ওয়েলকাম টু মাস্টার একাডেমি। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, মেকলে মিনিটস কি? দ্বিতীয় প্রশ্ন, খুঁটকাথি প্রথা কি? এটি কোন সমাজে প্রচলিত ছিল? তৃতীয় প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? চতুর্থ প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কেন? পঞ্চম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ কেন বন্ধ হয়েছিল? ছ নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ কাদের বলা হয়? 7 নম্বর প্রশ্ন, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 8 নম্বর প্রশ্ন, কে কোথায় কি উদ্দেশ্যে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন? ন নম্বর প্রশ্ন, 3 আইন কি? 10 নম্বর প্রশ্ন, নব্য বেদান্ত কি? 11 নম্বর প্রশ্ন, মেকলে মিনিটস কি? 12 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা কেন প্রকাশিত হয়? 13 নম্বর প্রশ্ন, কেনারাম ও বেচারাম কি? 14 নম্বর প্রশ্ন, এলাকা চাষ ও বে এলাকা চাষ কি? 15 নম্বর প্রশ্ন, দামিনী কোহ কি? 16 নম্বর প্রশ্ন, বিরসা মুন্ডা কেন স্মরণীয়? এবার 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব হিসেবে 70 বছরের গুরুত্ব কি? দ্বিতীয় প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লিখো। তৃতীয় প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা রচনার মধ্য দিয়ে সমাজের কি রূপ চিত্র ফুটে উঠেছে? চতুর্থ প্রশ্ন, উডের নির্দেশনামা 1854 কে এদেশের বিস্তারের মহাসনদ বলা হয় কেন? পঞ্চম প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয় সাধনের আদর্শগুলি লেখো। বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লিখো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। চতুর্থ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতিকে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যায়।